হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 7 তারিখ এপ্রিল মাসে। তো আজকে আমাদের রাজাপুর জগন্নাথ মন্দিরে নৌকা বিহার আছে, আমরা ওখানেই যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এবং তোমরা আশা করবো আমার সঙ্গে থাকবে এবং আমার পুরো ভিডিওটা দেখবে। দেখাও, মুখ দেখাও। এইটুকুটা নামতে পারছে না, তোমাদের সাথে যাবো আমরা নিজেরা নেমে। ইয়েস, আমরা নেমে পড়েছি। পদ্মিনী কত, এই যে পদ্মিনী, চলো। দেখছো আমরা কোথায় যাচ্ছি এখন? বলা হ্যালো মন্দিরে। হ্যালো বলে দাও তো সবাইকে। হ্যালো। যাই গাইস, আমরা কেমন জঙ্গল দিয়ে যাচ্ছি, বাবারে খুব কষ্ট হচ্ছে বাচ্চা নিয়ে যেতে। পুরো এখানে ভুট্টা লাগিয়েছিল, ভুট্টা তুলে নিয়েছে আর মাঠটা জঙ্গল হয়ে আছে। এটা আমাদের বাড়ির সামনে মাঠ, আর ওটা বড় রাস্তা, ওই যে গাছগুলো দেখা যাচ্ছে। তো আমরা ওখানে উঠবো, চলো। হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম এক্ষুনি, বাবারে। ওই যে খুবই উঁচু হয়ে গেছে, তো এখান থেকে উঠতে হবে আমাদের। আমরা উঠছি, যাচ্ছে না, খুবই খতরনাক। ওই যে একজোড়া ওইখানে আছে, ওখানে আমি নিয়ে আসতে যাচ্ছি। আমার ছেলে, আমি আমার ছেলেকে উঠছি। দেখছো কত কষ্ট, উঠতে পারছি না, একটা জঙ্গল। এবার আমি দেখাই আমরা কোথা থেকে উঠেছি। ওই যে ওখান থেকে উঠছি, আর ওখানে আমাদের বাড়ি, আর এখান থেকে এতটা কষ্ট করে আসতে হবে। আর পদ্মিনী জঙ্গলে দাঁড়িয়ে আছে। এদিকে এসো মাম্মা, চলে এসো, মস্কিটো বাইট করে দেবে, তাড়াতাড়ি এসো। ওই ও আমার মেয়ে এই পোকাটাকে দেখে ভয় পাচ্ছে। ওকে না বলে অন্য জায়গা থেকে এসেছি। মায়াপুর মন্দির, মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। এটা আমাদের ভিউ, আমাদের গ্রামের ভিউটা। এখান থেকে পরিষ্কার দেখা যায়, কিন্তু আমি খুব হাঁপিয়ে গেছি, ওই জন্য আমার কথাগুলো এরকম লাগছে। আমরা ঘাটের কাছে চলে এসেছি, আর আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। আমরা টোটোয় করে এখন যাব। আমার মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য ওইভাবে বসে আছে চুপ করে। আর আমি চাইছিলাম যে একটু আশেপাশে আপনাদের দেখাতে।
তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি মন্দিরে, আর আমরা এখন এখানে জুতো রেখে দেবো, কারণ মন্দিরে তো জুতো নিয়ে ঢুকতে নেই, সেটা আমরা সবাই জানি। আর আমি জুতো রাখার পর পাশে কিছু কি বলবো, যে কিভাবে জগন্নাথ দেব এখানে এসেছেন সেটা এখানে দেয়া আছে। জগন্নাথ দেব স্বপ্নাদেশে এসেছিলেন এবং একটা কাঠের ইয়ের মাধ্যমে ওটা দিয়ে বানানো হয়েছিল জগন্নাথ দেবকে, তো সেটা এখানে ডিটেলসে দেওয়া আছে, নিচে লেখাও আছে। লেখাগুলো আপনারা পড়ে নিতে পারবেন যখন আপনারা আসবেন। এবং এখানে খুব সুন্দর লাগে দেখতে, এত সুন্দরভাবে সাজিয়েছে। আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। অনেকেই হয়তো মায়াপুরে আসেননি বা অনেকে এসেছেন কিন্তু রাজাপুর জগন্নাথ মন্দিরে আসেননি, তো তাদের জন্য আমি এটা শেয়ার করলাম। অবশ্যই আমাকে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর সঙ্গে থাকুন, অনেক কিছু এখনও দেখানো বাকি আছে। পাশে প্রোগ্রাম চলছে, আমি এখন ওদিকে যাব, তো এটা আগে আপনাদের দেখিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এখন নৌকা বিহারে। এখানে নৌকা বিহার হচ্ছে পাশে একটা, যে শিবন্তিনী দেবীর সামনে আমাদের এখানে একটা পুল আছে ছোট, তো এখানে হচ্ছে নৌকা বিহারটা আমি দেখানোর চেষ্টা করেছি। যেহেতু অনেক ভিড়, তো ভালোভাবে ভিডিও করা যাচ্ছিল না, আমি তারপরেও চেষ্টা করেছি আপনাদের সুন্দরভাবে ভিডিও করে দেখানোর। শিব যে ছিল, এখন তো ওইদিকে সাইড করে সরিয়ে দিয়েছে, কিন্তু আগে এখানেই ছিল। আমরা যখন এসেছিলাম তখন এখানেই উনি ছিলেন, আমরা এখানে অভিষেক করেছিলাম, আমার মনে আছে। আর এখানে যে অনেক কিছু দেখছি বেঁধেছে, অনেকে মানত করে, পূর্ণ হয় এখানে মানত করলে। আমার নয়, আমিও মানত করেছিলাম, আমার পূর্ণ হয়েছে। তো আপনারা যদি কেউ চান তো এসে এখানে মানত করতে পারেন। আর এই যে বেদিটা দেখছেন, এখানে স্নান করানো হয়। যখন জগন্নাথ দেবের স্নান যাত্রা আসবে তখন আমি আসবো এখানে, আর আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। এখানেই অভিষেকটা হয়, আর এখানে এই মাঠটায় অনেক বড় প্যান্ডেল করে। আর এখন এই যে প্যান্ডেলটা দেখছেন, এটা হয়তো সামনে কোনো বিয়ে আছে, বিয়ের প্যান্ডেল। আজকে গায়ে হলুদ হয়েছে, আর 9 তারিখে একটা বিয়ে আছে, তো 9 তারিখের বিয়ের জন্যই প্রিপারেশন চলছে এখানে। আর এটা উপরে যেটা দেখছেন, এখানে ভগবানের কিচেন উপরে, আর এটা ভগবানের মন্দির, মানে আমাদের জগন্নাথের মন্দির। তো চলুন আমি দেখি দর্শন করাতে পারি কিনা। এখন অলটার বন্ধ আছে, অলটার খোলা পর্যন্ত অপেক্ষা করব। যেমনটা কি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গৌরনিতাই নিয়ে ভক্তরা কীর্তন করছে, আর এখনও অলটার খোলেনি, অলটার খুলবে এক্ষুনি। তো আমরা অলটার খোলা পর্যন্তই থাকবো এবং তারপর আমাদের একটু বাইরে যেতে হবে। তো এই যে জগন্নাথ দেবের অলটার খুলে দিয়েছে, যদি আমি সাইডে ছিলাম ভালো করে দেখাতে পারছি না, কারণ ওই সাইডে যাই দেখাবো আপনাদের ভালো করে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে, একদম পুরো কাছ থেকেই আমি ভিডিওটি করার চেষ্টা করছি যাতে আপনারা একদম কাছ থেকে দেখতে পান। কিন্তু যদিও ওখানে অনেক ভিড় ছিল, আমি বারবারই বলছি, ওই জন্য ভালোভাবে আমি শট নিতে পারিনি। তো এখন আমরা এখানে ভগবানকে প্রণাম করব এবং আমরা বেরিয়ে যাব, কারণ আমরা একটু ডাক্তার দেখাবো। এই যে আমরা এখন রাস্তায় বেরিয়েছি টোটো ধরবো বলে, কারণ আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ। আমি মাকে নিয়ে এসেছি এখানে ডাক্তারের কাছে। আমার মেয়ে এখান থেকে একটা জিলাপি নিয়েছিল, বসে বসে খাচ্ছে, আর বাইরে মনে হচ্ছে বৃষ্টি হবে। আর বলতে না বলতেই এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন কতক্ষণ বসে থাকতে হবে সেটা ভগবান ছাড়া কেউ বলতে পারে না। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা কোনো টোটোও পাচ্ছি না যে বাড়ি যাব। বৃষ্টির মধ্যে ফেসে গেছি, ফার্স্ট গায়ে বৃষ্টি।
আমার সামনে দাঁড়িয়ে আছি এখন। আমি, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, আমরা গুষ্টি ধরে এখানে হাওয়া খাচ্ছি। যা ঠান্ডা লাগছে, এমনিতেই শরীর খারাপ আরো কিতনা সুন্দর সিন, জল জমে গেছে কোথায়। হ্যাঁ, এটা কি যেন গদা ভবন। হ্যাঁ, আর গদার সামনে বন্যা। এখন আমরা বাড়ি যাবো। আমার ছেলের টুপি, বাহ কি সুন্দর টুপি। বলিস না নাকে নিশ্চয় নিতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এখন এই জল পার করে বাড়ি যাচ্ছি। আর আজকে ভিডিওটা আর বেশি লং করবো না, আমার সাথে যেহেতু বাচ্চারা আছে আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আশা করবো আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন। টাটা, বাই বাই।